রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেল 4:45টার দিকে মেননকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনে হাজতখানায় রাখা হয়। তার উপস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে বাড়তি নিরাপত্তা দিতে দেখা যায়। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবী ঢাকা বাড়ির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, আন্দোলনের সময় গণভবনে 14 দলের নেতা হিসেবে রাশেদ খান মেনন ইনুরা ছিলেন। তারা সেখানে যেকোনোভাবে এই আন্দোলন ঠেকানোর কথাও বলেছেন। তারা স্বৈরাচারী হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে আন্দোলন প্রতিহত করতে বক্তব্য দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছেন। অন্যদিকে মেননের পক্ষে আইনজীবী বলেন, আসামি অসুস্থ, তাকে রিমান্ডে না নিয়ে জামিন দেন, তার চিকিৎসা দরকার। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ডের মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।